নমস্কার দর্শক বন্ধুরা, ইন্ডিয়ান অ্যারিনার প্রথম ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ থেকে শুরু হতে চলেছে মোহনবাগানের এসিএল 2 এর গ্রুপ পর্ব এবং তার একটা স্টার্টিং ইলেভেন আজকে আপনাদের সামনে তুলে ধরবো। তো স্টার্টিং ইলেভেনটা হবে এরকম। তো দেখুন, গোলকিপার হিসাবে আমাদের কাছে বিশাল কায়েত আছে এবং বিশাল কায়েত সম্পূর্ণভাবে সুস্থ। বিশাল যদি না খেলে তাহলে তার জায়গায় ধীরাজ সিং খেলবে, আর কিন্তু সেটা হওয়ার সম্ভাবনা খুবই কম। এদিকে লেফট ব্যাক পজিশনে আছে আমাদের সুভাশিস বোস। মিডে আমি রাখছি টম অ্যালরেডকে, তার জায়গায় অ্যালবার্টো রড্রিগেজও খেলতে পারে, কিন্তু অ্যালবার্টো যেহেতু এখন অ্যালবার্টোর চোট আছে, যতটা জানা যাচ্ছে অ্যালবার্টোর চোট সমস্যায় ভুগছে, তো সুতরাং অ্যালবার্টো নাও খেলতে পারে। কিন্তু অ্যালবার্টো যদি এরকম হতে পারে কোচ টম এবং অ্যালবার্টো দুজনকেই রাখছে, সে জায়গায় দিব্যেন্দু পাবে না চান্স। তো দিব্যেন্দু অথবা অ্যালবার্টো এরকমও হতে পারে। এবার চলে আসি মিডফিল্ডে। তো মিডফিল্ডে আমি রাখছি লিস্টন কোলাসোকে। লেফট উইংকে অপারেট করতে পারে, খুব দুর্ধর্ষ প্লেয়ার। সেন্টার মিডফিল্ডার হিসেবে আমি রাখতে চলেছি আপুইয়াকে এবং রাইট উইং দিয়ে আমি রাখতে চলেছি অবশ্যই মানবীরকে। এক্ষেত্রে কোচ যদি ডিফেন্সিভলি খেলতে যায় তাহলে কি করবে? তাহলে মনবীরের জায়গায় আহ আমাদের আশিস রায়কে খেলিয়ে দেবে, তাহলে একটু হলেও ডিফেন্সিভলি চলে আসবে। ওদিকে সাহাল আব্দুল আমাদের জায়গায় হয় দীপক টাংরিকে দিয়ে ভরাট করবে একটা অ্যাটাকিং মিডফিল্ডার কমিয়ে, নয়তো অভিষেক সূর্যবংশী তো আছেই, এখন টপ ম্যাচ ফর্মে আছে আমাদের ইয়ংস্টার। এবার চলে আসি আমাদের অ্যাটাকিং মিডফিল্ডার, অবশ্যই ডিমিট্রিয়াস পেস্টাটস এবং গেক্সওয়ার্ড ফার্স্ট চয়েস হবে। সেক্ষেত্রে সাহাল ফার্স্ট হাফে থাকবে, সেক্ষেত্রে কোচ কি অ্যাটাকিং মিডফিল্ডিং এ যাবে কিংবা ডিফেন্সিভ ক্ষেত্রে অভিষেক সূর্যবংশী কিংবা দীপক টাংরিকে দিয়ে শুরু করবে? যদিও দীপক টাংরিকে কোচ দেখেছি আমরা সেন্ট্রাল ব্যাক হিসেবে খেলায়, তো কিন্তু এক্ষেত্রে দীপক টাংরি মেন রোল তো সেন্ট্রাল ব্যাক, ডিফেন্সিভ মিডফিল্ডার না। তো সেক্ষেত্রে সাহালের জায়গায় হয় দীপক টাংরি, নয়তো অভিষেক সূর্যবংশীকে আমরা দেখতে পারি মিডফিল্ডে। আর যেহেতু কোচ থ্রি ব্যাকেই যাবে, সেক্ষেত্রে আমাদের অন্য কিছু আশা করাও আপাতত উচিত না। আর এছাড়া আমাদের ননু এসেছে, ননু রেইস, তো ননু রেইসও এখনো পর্যন্ত রেজিস্টার নাই। তো ননু রেইস এসে গেলে আপুইয়ার জায়গাটাও অনেকটা শক্ত হয়ে যাবে এবং আপুইয়া তার আসল গেমটা বের করতে পারবে। কারণ আপুইয়াকে অনেক বেশি ওপর নিচ করতে হয় বলে আপুইয়া অনেক সময় কনফিউজ হয়ে যায় যে কখন তাকে কোন পজিশনে গিয়ে থাকতে হবে। আর আপুইয়ার পাশে সেই রকম একটা সাপোর্ট সে পায় না। অভিষেক যথেষ্ট ইয়ংস্টার, অভিষেকের অতটা এখনো এক্সপিরিয়েন্স তৈরি হয়নি যে আপুইয়াকে সেই লেভেলের সাহায্যটা করতে পারে। তো অ্যাটাকিং মিডফিল্ডারে আমরা ডিমিট্রিয়াস এবং গ্রেথওয়ার্ডকে রাখছি। যদি প্রথম হাফে সাহাল না খেলে, সেকেন্ড হাফে আমরা গ্রেথওয়ার্ডের জায়গায় সাহালকে আমরা দেখতে পাবো। এবং গ্রেথওয়ার্ড আর সাহাল যদি একসাথে থাকে তাহলেও যে কোনো বিরাট বড় সমস্যা হবে তাও নয়, কিন্তু গ্রেথওয়ার্ড এবং সাহাল দুজনের মধ্যে যে একটা অদ্ভুত আন্ডারস্ট্যান্ডিং আছে, সেটা আমরা কিন্তু ডুরান্ড কাপের ম্যাচে দেখেছি। আর অ্যাটাকিং পজিশনে অবশ্যই একজনকে রাখবো ফরওয়ার্ডে, সেটা হচ্ছে জেসন কামিন্স। জেমি ম্যাকলারেন শুনতে পাচ্ছি আমরা যে সুস্থ হয়ে আছে, কিন্তু জেমি ম্যাকলারেন কতটা সুস্থ কিংবা কোচ তাকে কতটা ইউটিলাইজ করবে সেটা আমরা এখনো জানি না। তাই ফরওয়ার্ড পজিশনে অবশ্যই কামিংস এবং জেমি ম্যাকলারেনকে রাখা হবে। আর কোচ ফোর ব্যাক পজিশনে যাবে না, তাই ফোর ব্যাক পজিশন ভেবেও লাভ নেই। থ্রি ব্যাক পজিশনটা এইভাবেই কোচ সাজাবে কালকে, এটাই আমরা আশা করতে পারি। আর কোচের যে এক্সাক্ট কি প্ল্যান সেটাও আমরা ঠিকঠাক ভাবে জানি না, কারণ হচ্ছে কোচ যে কখন কি করে দেবে আমাদের আইডিয়ার বাইরে। এছাড়া যদি ফোর ব্যাক পজিশনে কোচ হঠাৎ করে চলে যায়, স্প্যানিশ কোচ তো কিছুই হতে পারে, আমাদের হাবাস দাদু ছিল, কখন কি করতো কেউ কিছু বুঝতে পারতাম না। তো সেই রকমই যদি নতুন কিছু করতে পারে তাহলে তো খুবই ভালো হয়, কারণ ফোর ব্যাক পজিশনে আমরা কিন্তু মানে লিস্টন কোলাসো আর মনবীর সিং দুজনেই কিন্তু অ্যাটাক করার খুব ভালো সুযোগ পাবে সেই সব জায়গা থেকে। কারণ তখন তাদেরকে ডিফেন্স এবং অ্যাটাক দুটো একসাথে সামলাতে হবে না। তখন ফোর ব্যাকে একটা মাথায় থাকবে যে না, আমার পিছনে একজন আছে যে ডিফেন্সটা করবে যদি আমি পৌঁছাতে নাও পারি। সেক্ষেত্রে মনবীর এবং লিস্টন দুজনের উপরই অতিরিক্ত একটা চাপ, যেটা থ্রি ব্যাক পজিশনে থাকলে
চলে আসে সেটা কিন্তু থাকবে না। আর যদি মানে কোচ চায়, একজনের কথা তো উল্লেখই করলাম না, সেটা হচ্ছে অনিরুদ্ধ থাপা। অনিরুদ্ধ থাপাকে সেকেন্ড হাফে যখন তখন নামিয়ে দিতে পারে, এবং অনিরুদ্ধ থাপার এই সিজনটা বিশেষ করে হঠাৎ করে একটা গোল করে দেওয়ার প্রবণতা, লং রেঞ্জের শট খেলা, এটা কিন্তু আমরা সবাই দেখেছি। সুতরাং অনিরুদ্ধ থাপাকেও হয়তো বা সাহাল আব্দুল সামাদের জায়গায় নামাতে পারে, কিংবা আপুইয়ার জায়গায় নামাতে পারে কোচ। সেটা সুযোগ বুঝে কোচ তার নিজের মতো করে নামাবে। তো এই ছিল আজকেকার ভিডিও। প্রথম ভিডিও আমার, জানি অনেক ভুল হয়েছে। তবুও আহ, যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানান সেটা। যদি খারাপ লেগে থাকে, কোথায় কি খারাপ লেগেছে, কি কি আছে, সেগুলো আপনি ফিডব্যাক দেবেন কমেন্টে। ফিডব্যাক অলওয়েজ ওয়েলকাম। আর যদি সত্যিই ভালো লেগে থাকে ভিডিওটা, ইনফরমেশন গুলো যদি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটাকে একটা লাইক করবেন। এবং আপনাদের আর যত বন্ধু আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, প্রথম ভিডিও এটা, যত বন্ধু আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপ আছে, সমস্ত গ্রুপগুলোতে ভিডিওটাকে একটু শেয়ার করে দেবেন, তাহলে আমাদের খুবই সুবিধা হবে। আহ, এই বলে ভিডিওটা শেষ করছি এখানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সব থেকে জরুরি যেটা, আনন্দে থাকবেন, আর দেখতে থাকুন দি ইন্ডিয়ান অ্যারিনা।